আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমেই আপনাদের অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পুনরায় সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি আপনার মনে হয় ভিডিওটা আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলে যাব। মাইক্রোসফট অফিস, এখান থেকে এক্সেল। এক্সেলে আসলাম। এখন আমরা প্রথমে লিখলাম ডেট। তারপর প্রিভিয়াস স্টক, এটা র্যাপ টেক্সট করলাম এক কলামে ধরানোর জন্য। এখানে লিখলাম নিউ অ্যাড। ইউজ মানে ব্যবহার, এখানে স্টক অথবা ব্যালেন্স। দেখার সুবিধার জন্য আমরা বর্ডার দিয়ে নিলাম। ফার্স্ট কলাম, এখানে ডেট থাকবে। আমরা জাস্ট তারিখগুলো দিলাম 1, 2, 3, এরকমভাবে প্রত্যেকটা ডেট হবে। পাঁচটা বাড়া নিলাম। এখানে প্রিভিয়াস স্টক, এখানে মনে করেন যে প্রথমে 100টা ছিল, এরপর অতিরিক্ত আসছে বা অ্যাড হয়েছে 50টি। ইউজ করলাম 25টি। তাহলে আমাদের এখানে স্টক দেখানোর কথা, কিন্তু এটা নর্মালি তো দেখাবে না। এটা দেখানোর জন্য আমাদের স্টক অথবা ব্যালেন্সে সূত্র বসাতে হবে। তাহলে এক্সেলের সূত্র বসার নিয়ম, প্রথমে সমান সমান দিতে হবে, তারপরে প্রিভিয়াস স্টক প্লাস নিউ অ্যাড, মানে আগে যা ছিল তার সাথে পরে যেটা আসবে সেটা যোগ হবে, মাইনাস যেটা ব্যবহার হলো সেটা। এটা করলে আমাদের এখানে ব্যালেন্স অথবা স্টক পাওয়া যাবে। দেখেন, আগে ছিল 100, তারপরে 50 যোগ হয়েছে, 25টা ব্যবহার হয়েছে। তার 150 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 125। এখন স্টক অথবা ব্যালেন্স এই ঘরটা আমি কালার করব। কালার না করলেও হবে, কিন্তু এটা বোঝার সুবিধার জন্য যে এই ঘরে কোনো কিছু লিখতে হবে না, এটা অটোমেটিক এই ঘরে ক্যালকুলেশন হয়ে আসবে। এখানে মনে করেন 200 আছে ফার্স্ট কলামে, প্রিভিয়াস স্টক। তারপরে নিউ অ্যাড হয়নি, আমি ব্যবহার করলাম মনে করেন 100, তাহলে থাকবে হচ্ছে 100। কিন্তু এখানে
এই ব্যালেন্সের ঘরে এটা আসার কথা হিসাবে যোগ বিয়োগ হয়ে এখানে আসার কথা, কিন্তু আসেনি। এটার কারণ হলো আমি সব ঘরে সূত্র বসাইনি। তো সব ঘরে সূত্র বসানোর জন্য সব ঘরে লিখতে হয় না সূত্র, জাস্ট এভাবে টান দিলেই সব ঘরে সূত্র বসে যাবে। এই জিরো আসছে এর মানে হচ্ছে এই ঘরগুলোতে সূত্র আসছে। এখন আমি লাস্টের ঘরে একটু রোটা কালার করে নিলাম বোঝার সুবিধার্থে। এখন আমার যেই জিরো আসছে মানে এই ঘরগুলোতে সূত্র বসে গেছে। এখন আমি জাস্ট এই সাদা ঘরগুলোতে মান বসালেই, যে কোনো মান বসালেই এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়, ব্যালেন্স অথবা স্টকে বসে যাবে। তাহলে আমার এই যে প্রিভিয়াস স্টক এই ঘরগুলোতে পরের দিনে অর্থাৎ একদিন আগে যেটা ছিল সেটা বসবে অটোমেটিক। আমি এটা লিখলেও হবে অথবা অটোমেটিক বসানোর যদি ইচ্ছা করি তাহলে আমরা অটোমেটিক বসাতে পারবো। এই যে এই ঘরে এখন আমার অটোমেটিক আগের দিনে যা ব্যবহার করার পর ছিল সেটা এসে বসে যাবে। এখানে আমি কালার করে দিলাম কারণ এই ঘরেও সূত্র বসবে অটোমেটিক। আমি কোনো মান বসাবো না, মান বসাবো শুধুমাত্র এই দুই ফাঁকা ঘরে সি আর ডি কলামে। যেমন দেখেন আমার প্রিভিয়াস স্টক আগের দিনে ছিল 2 তারিখে 100, 3 তারিখে ওটা বসে গেছে। এখন আমি অ্যাড দিলাম 200, ব্যবহার করলাম 50। দেখেন 200 এক 300 মাইনাস 50, তাহলে থাকবে 250। অটোমেটিক এটা পি কলামে বসে যাবে। এই যে এবার হয়ে যাবে। এবার দেন 175 ছিল, 500 যোগ হলো তাহলে 675 মাইনাস 75, তাহলে 600। এখানে দেখেন 600 আছে, আমি যদি 100 নিউ অ্যাড লিখি তাহলে 700 হলো। 700 থেকে যদি 200 বাদ দিই তাহলে 500, দেখেন 500 হয়ে যাবে অটোমেটিক। এই যে 500। 500 আছে, এখানে 200 যোগ করলাম, 200 আসলো পেট্রোল বা যে কোনো কিছু র ম্যাটেরিয়াল। তারপরে ওখান থেকে যদি আমি 300 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 400। এই যে দেখেন 400 এসে গেছে। এভাবে আমরা যতগুলো মান দিব অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আমরা দুটা কলাম বাড়িয়ে দিব। আমরা টেবিল করলাম কিন্তু কথা হচ্ছে যে এটা কোন কোম্পানির কোন মাসের সেটা লেখা হয়নি, এই জন্য আমরা এখানে লিখে দেব। মার্চ সেন্টার করে এই কলমগুলো একটা কলম করলাম। এখানে আমরা লিখবো হচ্ছে কোন তারিখ মানে কোন মাসের এটা স্টক রেকর্ড সেটা লিখবো।
এখানে লিখলাম রহিম এগ্রো প্রোডাক্টস লিমিটেড, এটা কোম্পানির নাম। আর নিচে লিখলাম র স্টক রেকর্ড অফ র ম্যাটেরিয়াল স্টক রেকর্ড অফ মার্চ। এই হেড কলামটা একটু কালার করলাম দেখার সুবিধার্থে। কালারটা হচ্ছে অপশনাল, আপনি ইচ্ছা করলে করতে পারেন, না করলে না করতে পারেন। এখানে র ম্যাটেরিয়াল স্টক রেকর্ড অফ মার্চ 2023, মার্চ মাসের 2023 সালের রেকর্ড আর কি। তারপর এই ডেটগুলো আমি বসাইছি এভাবে হাতে লিখে। আপনি যদি ইচ্ছা করেন একবারেও বসাতে পারেন, জাস্ট টান দিলেই সব ডেট বসে যাবে, কিন্তু এই ক্ষেত্রে এটা এইভাবে লিখতে হবে। সালটা আগে দিতে হবে, তারপরে মাস, তারপরে দিন। তিন তারিখ পর্যন্ত আছে, আমি 4 তারিখ লিখলাম। লিখে তারপরে এভাবে আমি যদি টান দিই তাহলে সমস্ত করে অটোমেটিকটা তারিখ বসে যাবে। টানটা আমার দেওয়া হয়নি, এবার বসবে, সব করে অটোমেটিক বসে যাবে তারিখ। এই দেখেন 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আমি আরও সূত্র বসাবো, যেমন নিউ অ্যাড। এই মাসে আমার সবগুলো মিলে কতগুলো অ্যাড হয়েছে আমি যদি এই ঘরে দেখি সি কলামের লাস্টের রোতে, তাহলে এখানে আমরা পাবো প্রথম কলাম, প্রথম রো, কোলন দিয়ে লাস্টের রো, তাহলে সবগুলো যোগ দেখাবে নিউ অ্যাড কতগুলো হয়েছে। এ পর্যন্ত আমরা করে 1050টা নিউ অ্যাড হয়েছে। ইউজ এই মাসে কত ব্যবহার করলাম মোট, এটা আলাদা করে দেখাবে এই ঘরে। তাহলে টোটাল সমান দিয়ে সাম লিখে প্রথম রো মাইনাস প্রথম রো কোলন শেষের রো। কিন্তু সি আর ডি কলমে, সি কলমে নিউ অ্যাড সারা মাসে কতগুলো হলো 1050টে। আর হচ্ছে ইউজ ব্যবহার হচ্ছে, এটা আমরা লিখে দিলাম 750। যখন আমরা এই মানটা চেঞ্জ করে দেবো, দেখেন আমাদের হিসেবটা দেখাবে এখানে। ক্লিয়ার কন্টেন্ট করলাম, দেখেন প্রথমে ছিল 50, লাস্টেও দেখাচ্ছে 50, প্রথমে ছিল 25, লাস্টেও দেখাচ্ছে 25। এখন যদি আমরা অ্যাড করি তাহলে দেখেন নিউ অ্যাড 100, তাহলে নিচে 150 হলো। এখানে ইউজ 25 ছিল, 200 যোগ করলাম, তাহলে 225 হবে। এই যে অটোমেটিক বসে গেলে দেখেন 225। তিন তারিখে যদি আমি 400 অ্যাড করি, দেন 425, এখান থেকে 25 যদি বাদ দিই তাহলে 400 হবে। অবশেষে আবারও আমি আপনাদের অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।